আমি কিছুদিন আগে রয়্যাল এনফিল্ড বাইক নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। আসলে রয়্যাল এনফিল্ডে কিছু কথা বলি আপনাদের সাথে। যখন 350cc বাইক এই বাইকটা আসে বাংলাদেশে, প্রচুর পরিমাণের হাইপ ক্রিয়েট হয় ভাই। এত হাইপ ক্রিয়েট হয়, আর কেন হাইপ ক্রিয়েট হবে না? কারণ এটা রয়্যাল এনফিল্ড ভাই। মানে সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে ভাই, রয়্যাল এনফিল্ড আমাদের বাংলাদেশে আসতেছে। যেহেতু 350cc থেকে শুরু রয়্যাল এনফিল্ডের এই বাইকগুলা, ক্লাসিক 350, হান্টার 350, বুলেট 350 এগুলা ঢুকছে। সো এই বাইকগুলো আসার পরে মানুষজন মনে করেন যে ধুমায় একেবারে প্রিবুক করছে, ধুমায় প্রিবুক করছে 6 মাস 7 মাস 8 মাস এরকম ওয়েট করছে। এরকম ওয়েট করার পর অনেকে দেখা গেছে বাইক প্রিবুক করার পর ওয়েট করার পরে বাইক পাচ্ছে না, অনেকে মানে প্রিবুক ক্যান্সেল করে দিছে, আবার অনেকে বাইক কিনছেও। তো বাইক কেনার পরে কিছুদিন বাইক চালানোর পরে বাইকের বিভিন্ন ধরনের সমস্যা তারা ফেস করছে। লাইক ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হচ্ছে, তারপর হচ্ছে আপনার ওই সাইলেন্সারের ধোঁয়া পায়ে লেগে পা পুড়ে যাচ্ছে, আফটার সেল সার্ভিস খুব খারাপ হয়ে যাচ্ছে। মানে এই সমস্ত ইস্যু তারা ফেস করতেছে। তো এগুলো ফেস করার কারণে আবার দেখা যাচ্ছে যে অনেক সার্ভিসে গিয়ে দেখা যাচ্ছে অনেকে নর্মালি আমরা যারা সার্ভিস সেন্টারে যাই তারা তো সার্ভিসে গিয়ে ভিডিও করি, বাইকের ভিডিও নেই, বাইকের ফুটেজ নেই। এক কন্টেন্ট ক্রিয়েটারের আর কি ভিডিওতে দেখলাম যে ওনার বাইক সার্ভিস করতে গেছে, প্রবাবলি উনি হান্টার ইউজ করে আর কি, ওনার বাইকের উনি ভিডিও করতে পারে নাই, ভিডিও করা নিষেধ। আমার কথা ভাই, ইয়ামাহার মতো এত বড় ফ্ল্যাগশিপ সেন্টারে সব মানে কাস্টমাররা ধুমায় ভিডিও করতেছে, কন্টেন্ট বানাচ্ছে, বাট এখানে এটা অ্যালাউ না। অ্যাকচুয়ালি ইফাদ মোটরস গ্রাহকদের এমনভাবে হতাশ করছে যেটা অ্যাকচুয়ালি মানে এই মানে বলার মতো না। মানুষজন অনেক আগ্রহ নিয়ে বাইকটা কিনছিল। আফটার সেল সার্ভিস খুবই বাজে, গাড়ি খুব হিট হয়ে যায়, সাইলেন্সার থেকে ধোঁয়া উড়ে, সাইলেন্সারের জন্য পা পুড়ে যাচ্ছে, এই ধরনের ইস্যুগুলো ফেস করতেছে। ইঞ্জিন অয়েল লিক করতেছে ইঞ্জিন থেকে, চেনের অনেক প্রবলেম হচ্ছে, চেন ঘষা খাচ্ছে, আরো অনেক ইস্যু তারা ফেস করছে। অ্যাকচুয়ালি একটা বাইক যখন রয়্যাল এনফিল্ডের মতো একটা বাইক যেটা ইন্ডিয়াতে এত পপুলার, মোটামুটি অল ওভার দ্য ওয়ার্ল্ড অনেক পপুলার এই বাইকটা আমাদের বাংলাদেশ আসার পরে বাইকটা টোটালি আপনার মানে মার্কেট ডাউন হয়ে গেছে। এটার পিছনে আরেকটা রিজন হতে পারে, সেটা হচ্ছে মানে বাইকটা যতটুকু আমার ধারণা, যারা অ্যাসেম্বল করে ম্যানুফ্যাকচার করে, স্পেশালি অ্যাসেম্বল ম্যানুফ্যাকচারটা আমাদের বাংলাদেশেই হয়, যেগুলো হায়ার্স বাইক বাংলাদেশে যেগুলো ঢুকছে, তারা হয়তো অ্যাসেম্বল ম্যানুফ্যাকচারটা প্রপারলি মানে করতে পারে নাই। অ্যান্ড এই ধরনের বাইকগুলো আসলে আমাদের বাংলাদেশের ঢাকা সিটি রাস্তার জন্য একদমই সুইটেবল না, একদমই সুইটেবল না। দেখা যাচ্ছে যে এইগুলো হচ্ছে ফাঁকা রাস্তার জন্য, আপনি রিল্যাক্সে চালাবেন, ট্যুর দিবেন, লাইক মেরিন ড্রাইভের মতো রোড, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মতো রোড, 300 ফিটের মতো রাস্তা। বাট ঢাকা শহরে জ্যামের মধ্যে আপনি বসে থাকবেন, এই বাইক চালাবেন, আপনার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে ভাই। আমিও নিজেও অনেক এক্সাইটেড ছিলাম রয়্যাল এনফিল্ডটা আসার আগে, চাইছিলাম যে অ্যাটলিস্ট হান্টারটা নেই, মানে এত ভারী বাইক, স্পেশালি মানে ক্লাসিক 350 আর বুলেট 350 অনেক বড় ভাই। আমি একটু হাইট কম, আমার সেই দিক থেকে হান্টার 350টা আমার জন্য প্রেফারেবল। বাট আমি ফার্স্টে চিন্তা করলাম যে একটু অপেক্ষা করে দেখি যে কাস্টমার আর কি ইউজ করে, রিভিউ টিভিউ দিক, আফটার সেল সার্ভিস কেমন, একটু যাচাই বাছাই করে তবে বাইকটা নিই। বাট পরে দেখলাম যে না, এই বাইক নেওয়া যাবে না। আসলে আমাদের বাংলাদেশের জন্য, আমাদের বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে আসলে বাইকগুলো পারচেস করা দরকার।